हर हर महादेव जय मा कामाख्या আপনাদের নবরাত্রির চতুর্থ দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে মা কুষ্মান্ডার পুজো। মা কুষ্মান্ডা কে ছিলেন তাড়াতাড়ি করে বলে দিই। মায়ের রূপ বর্ণনা করার আমি আগেও বলেছি, এখনো বলছি, এত বড় সাহস আমার নেই, বাট মায়ের সম্পর্কে আমি যতটুকু যা জানি আপনাদেরকে সেটাই কনভে করছি রোজ। পরে আমি এটা নিয়ে বিস্তারিত আপনাদের জানাবো। মা কুষ্মান্ডা হলেন উনি যখন ব্রহ্মাণ্ড তৈরি হয়নি, সৃষ্টি হয়নি, না স্বর্গ ছিল, না মর্ত্য ছিল, না পাতাল ছিল, তখন মা কুষ্মান্ডা নিজের স্মাইল, মা নিজের দিব্য হাসি দিয়ে, দিব্য হাসির জ্যোতিতে এই স্বর্গ মর্ত্য পাতালকে আলোকিত করে, যার জন্য ব্রহ্মাণ্ড মানে আকাশের সৃষ্টি হয়, আমাদের পৃথিবীর সৃষ্টি হয়, আমাদের মর্তের সৃষ্টি হয়, পাতাল লোকের সৃষ্টি হয়। আর মা কোথায় থাকেন? মা নিজে সূর্যলোকে বিরাজমান। সূর্যের ভেতরে থাকার মতো শক্তি, ক্ষমতা একমাত্র মাতা কুষ্মান্ডার রয়েছে। মা সূর্যের ভেতরে থেকে তার সূর্যের যে দিব্য জ্যোতি নিজের মধ্যে নিয়ে, নয়তো আপনি ভাবছেন সূর্যের যা তেজ, সেই তেজ যদি কোনোভাবে ডিরেক্টলি আমাদের আর্থে পড়তো, আর্থ সঙ্গে সঙ্গে ডিস্ট্রয় হয়ে যেত। আমাদের মনে হয় না যে সূর্যের আলো পাচ্ছি, এইটুকু আলো আমরা সহ্য করতে পারছি না। সূর্যের তেজ, সূর্যের মানে কি বলবো, ওই ভীষণ প্রচন্ড আগুন, ওই প্রচন্ড তেজ সহ্য করার ক্ষমতা আমাদের নেই। সেই তেজকে নিজের মধ্যে ধারণ করে তার স্নিগ্ধ আলোর কিছুটা অংশ আমাদের মধ্যে 10 দিকে ছড়িয়ে দিচ্ছে কে? মা কুষ্মান্ডা। উনি ছাড়া আমাদের এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হতো না। মা অষ্টভুজা, মায়ের অষ্টম হাতে যে মালা রয়েছে, যেই আর ওনার যে অমৃত কলস রয়েছে, অমৃত কলস আমাদের নতুন জীবন দান করে। নতুন জীবন দান মানে কি? নতুন সৃষ্টি। আর দিব্যমান যে মালা, সেটা জ্ঞান, সেটা ধ্যান, আর সেটা আমাদের ইনার বুদ্ধাকে ইনহ্যান্স করার রূপ। মানে কি? ধ্যান। আমি অলওয়েজ আপনাদের বলি যে ধ্যান ছাড়া কিছু হয় না। মেডিটেশন ক্যান ডু এনিথিং। এখন তো আপনার অনেক সাইকোলজিস্ট, অনেক কাউন্সিলর, এরা সকলে বলেন, ইভেন কি ডক্টররাও রেকমেন্ড করছেন যে মেডিটেশন করুন। কেননা আমাদের প্রত্যেকটি দেবদেবী আমাদের চাক্রাসের মধ্যে রয়েছে। আর মা কুষ্মান্ডার কোথায় বিরাজমান? আমাদের হার্ট চাকরায়। তো মাকে আজকে মন থেকে হার্ট চাকরাকে ভিজুয়ালাইজ করুন, মন থেকে মাকে স্মরণ করুন, মা কুষ্মান্ডার জন্য 15 মিনিট হলেও ধ্যান করুন মাকে মনে করে। আর আজকের দিনে সূর্য প্রণাম করার সাথে সাথে মাকেও জল প্রদান করা উচিত, মাকেও প্রণাম করা উচিত। আর আমরা মাকে চতুর্দিকে খুঁজে বেড়াই, আমরা মাকে মন্দিরে খুঁজছি, আমরা মাকে ঘরে ঠাকুরের স্থানে পুজো দিচ্ছি, মিষ্টি দিচ্ছি, সবকিছু দিচ্ছি, কিন্তু যেটা দিলে ডাজন্ট ম্যাটার। আপনি জবার মালা দিলেন দিলেন না, মাকে খেতে দিলেন দিলেন না, মায়ের দরকার নেই। যেটা দিলে মা ভীষণ খুশি হন, সেটা হচ্ছে আমাদের ধ্যান থেকে যে ঊর্জা, যে জ্যোতি যায়, সেটা আমাদের ভগবান অবধি পৌঁছায়। আমাদের এই ধ্যান, আমাদের ধ্যান মানে আমাদের একাগ্রতা, আমাদের ধ্যান মানে আমাদের স্থিতিশীলতা, আমাদের তীক্ষ্ণতা। এই এনার্জি যখন আমরাও মাকে দিই, কেননা শুধু তো এরকম নয় যে মায়ের থেকে আমাদের শুধু পেতে হবে, যেই দেবতার পুজো যত বেশি, সেই দেবতা তত বেশি আমাদের মধ্যে বিচরণ করেন। তো মাকে আমরা কি দিতে পারি? আমাদের এই ঊর্জা, যেটা লাগে, যেটা দেওয়াটাই হচ্ছে মেইন। ওই জন্য ঋষিমুনিরা পাহাড়ের একান্তে গিয়ে ধ্যান করতেন, তাদের ঊর্জা এনার্জি মাকে দিতেন, মায়ের ঊর্জা এনার্জি নিতেন। তো আজকে মাতা কুষ্মান্ডার পুজো, ভীষণ ভালো করে পুজো করুন। রাত্রেবেলা একটা দিয়া জ্বালান, জ্বালিয়ে একটু মায়ের কাছে বসুন, কিচ্ছু লাগে না, চোখটা বন্ধ করে হার্ট চাকরাকে ভিজুয়ালাইজ করুন, হার্টকে ভিজুয়ালাইজ করুন, মাতা কুষ্মান্ডার ফটোকে ভিজুয়ালাইজ করুন। একটা আলো, মায়ের রূপ তো আমরা কেউ দেখিনি, এটা তো আমাদের মনুষ্য সৃষ্টি, বা যারা দেখেছেন হয়তো তারাই বর্ণনা করেছেন। মানে আমরা এত বেশি দিব্যমান নই যে আমরা মাকে দেখতে পাবো, যিনি স্বয়ং সূর্যের মধ্যে বিরাজমান, উনি ছাড়া আর কেউ নয়। তো মাকে ভিজুয়ালাইজ করুন, দিব্য আলো ভিজুয়ালাইজ করুন, অনেকক্ষণ মায়ের কাছে বসুন, আপনাদের মনে যার যা আছে। কেননা মা হচ্ছেন ভীষণ স্নিগ্ধ। মা আমাদের নতুন জীবন শুরু করতে, নতুন সৃষ্টি, জ্ঞান মা প্রদান করেন। সবাই মায়ের কাছে এটাই প্রার্থনা করুন, যাতে আপনারা
সমস্ত কিছু অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারেন, আপনাদের জীবন খুব যাতে সুখময় হয়। ভালো থাকবেন, ভালো রাখবেন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, অ্যাক্ট পজিটিভ। তাড়াতাড়ি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। হর হর মহাদেব, জয় মা ভগবতী।